নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার তোমরা বাড়িতেই সহজেই কিভাবে দুধ ছাড়া পনির তৈরি করে নিতে পারবে, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থেকো। প্রথমেই লাগছে আমাদের সয়াবিনের দানা। তার জন্য আমি 500 গ্রাম সয়াবিনের দানা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। 7 থেকে 8 ঘন্টার জন্য আমাদের সয়াবিনের দানাটা ভিজিয়ে রাখতে হবে। একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ভিনিগার ও 1 চামচ জল। এই ভিনিগারের মিক্সচারটা আমাদের ছানা কাটানোর জন্য লাগবে। আমাদের সয়াবিনের দানাগুলোকে এরকম হাত দিয়ে চটকে চটকে দানার যে খোসা আছে সেটা আমাদের বার করে নিতে হবে। যেরকমভাবে দেখাচ্ছি তোমরাও ঠিক সেই রকমভাবে সয়াবিনের দানার খোসাটা ছাড়িয়ে নেবে। আমার সয়াবিনের দানা থেকে খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আমাদের করতে হবে একটা মিক্সার জার নিতে হবে, মধ্যে ভিজিয়ে রাখা সয়াবিনের দানাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল, এতে আমাদের পেস্ট করতে সুবিধা হবে। দানাটা আমাদের কিন্তু খুব স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে সুতির একটা কাপড় দিয়ে দেব, তার মধ্যে এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সয়াবিনের দানা সেটা দিয়ে দেব। দিয়ে এবার সুতির কাপড়টা ভালো করে চেপে চেপে এরকম আমাদের সয়াবিনের দানা থেকে দুধ বার করে নিতে হবে। অনেকক্ষণ ধরে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। আমার কিন্তু পুরোপুরি দুধ বার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে নেব, সয়া মিল্কটা দিয়ে দেব। তো 500 গ্রাম সয়াবিনের দানা থেকে অনেকটা পরিমাণ দুধ বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে বারবার নাড়তে থাকবো। তা আমাদের ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে, আর বারবার করে আমাদের এরকম নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা যখন এরকম উতলে আসবে তখন আমাদের দিয়ে দিতে হবে ভিনিগারের মিক্সচারটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। এরপর ভিনিগারের মিক্সচারটা দিয়ে দেওয়ার পর হাতার সাহায্যে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। তোমার ভিনিগারে যদি দুধটা না ফাটে তোমরা চাইলে কিন্তু পরেও সামান্য ভিনিগার অ্যাড করতে পারো। তো দেখো আমার কিন্তু একদম ছানা কেটে গেছে। আর একটা ছাঁকনির মধ্যে আবারও একটা সুতির কাপড় দিয়ে ছানাটা ঢেলে নেব। সময় সামান্য পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে নেব, এতে করে ভিনিগারের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর ছানা থেকে আমাদের জল বার করে নিতে হবে। তার জন্য এরকম কাপড়টা একটা পুটুলির মতো করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে আমাদের ছানা থেকে জল বার করে নিতে হবে। ছানাটা ভালোভাবে সেট হওয়ার জন্য একটা শিলনোড়ার সাহায্যে এরকম আমি চাপা দিয়ে দেবো। এতে ছানা থেকে যে বাড়তি জল আছে সেটাও বেরিয়ে যাবে আর ছানাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু ছানাটা একদম রেডি হয়ে গেছে। আর আমি পনিরের শেপে কিউব করে কেটে নেব। কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা দুধ ছাড়া পনিরটা বানানো হয়েছে, আর খেতে পনিরের থেকেও অসাধারণ হয়। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করতে পারো। সয়াবিনের দানা আমাদের খাওয়া শরীরের পক্ষে যে কতটা উপকারী সে তো তোমরা সকলেই জানো। অনেকে কিন্তু আবার এটাকে টোফু নামেও চেনে। তো আজকের এই দুধ ছাড়া পনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।